নমস্কার। আজ আপনাদের নিয়ে যাব আমার রান্নাঘরের অন্দরমহলে। একদম ঘরোয়া ছোঁয়ায় লাউ দিয়ে মটর ডালের একটি নিরামিষ অথেন্টিক রেসিপি আমি আজকে তৈরি করেছি। দেখুন ডালটা কতটা সুন্দর ও ঘন হয়েছে, আর এর টেক্সচারই বলে দিচ্ছে স্বাদ কতটা অতুলনীয় হবে। ঠাকুরবাড়ির রান্নায় আমি সব সময় পরিমাপের দিকে খুব নজর দিই। নতুন রাঁধুনি বন্ধুরা, আপনারা অনেকেই ভাববেন রান্না বেশি করে করবেন, কিন্তু তাতে স্বাদের কিন্তু খামতি থেকে যেতে পারে। আমি এখানে একটা চায়ের কাপ মেপে 100 ml কাগজের কাপ মেপে 1 কাপ মটর ডাল নিয়েছি, যা 2 থেকে 3 জনের জন্য একেবারে নিখুঁত। আর লাউ নিয়েছি, গোটা লাউটার 4 ভাগের 1 ভাগ। পেছনের খোসাটা ছাড়িয়ে আমি আলুর মতো করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আমি সব সময় অল্প করে রান্না করি, এতে বাসি খাবারের ঝামেলা থাকে না আর অপচয়ও কমে। ডালটা আমি 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ফেনা কাটিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারে ঠিক এই কফি মগটা দিয়ে 1/2 লিটারের মতো ডালটাকে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মনে রাখবেন, আমি কিন্তু শুরুতে কোনো নুনের ব্যবহার করব না। আর আমার রান্নার গোপন টিপস, আমি কিন্তু প্রেসার কুকারে সিটি দেব না। ভেতরে ভেতরে যখন গরম হয়ে আসবে, সি সি শব্দ করবে, সিটি ফেলার ঠিক আগের মুহূর্তে যখন সিটির ওপর থেকে 1-2 ফোঁটা জল নিঃসর্গিত হবে, তখনই আমি এটাকে নিভিয়ে দেব। তারপরে মটর ডালের ক্ষেত্রে 2 বার করব, আর একটু অপেক্ষা করব 5 মিনিট, আবার নতুন করে গ্যাসটা জ্বেলে ঠিক একইভাবে ওই সিসি করা পর্যন্ত অপেক্ষা করে নিভিয়ে দেব। তারপর নর্মালভাবে যখন প্রেসার কুকারটা খুলবে, তখন আমি সেটা ব্যবহার করব ফোড়নে। কড়াইতেও গরম করে নিয়েছি, আঁচ একদম কমিয়ে দিলাম। এবার আমি 1 টেবিল চামচ সর্ষের তেলটা দিয়ে দিলাম কড়াইতে। নিরামিষ রান্নায় আমি অবশ্যই সর্ষের তেল ব্যবহার করি। সাদা তেলে এই ফ্লেভারটি কিন্তু আপনি একেবারেই পাবেন না। 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম 1খানা শুকনো লঙ্কা, ভালো করে ভেঙে দিলাম যাতে গায়ে ছিটকে না যায়। 2-3টে তেজপাতা, আর আমার রান্নার মাস্ট হলো 1/2 চামচের চাইতেও একটু কম হিং, এইটুকু রান্নার জন্যে। আর 1 চা চামচের 1 চামচ গোটা জিরে। এখানে কিন্তু সব সময় ফোড়নের পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে রান্নায় সুগন্ধটা অনেক বেশি ছড়ায়। তারপর দিয়ে দিলাম চামচের ডগা করে অল্প একটু হলুদ। ব্যাস, ফোড়নটা আমার হয়ে গেল। গ্যাসটা সম্পূর্ণ নিভিয়ে দিলাম। এবার প্রেসার কুকারটা খুলে দেখলাম ডালটা অসম্ভব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার পুরো ডালটা দিয়ে দিলাম ফোড়নের ওপরে, আর 1/2 কাপ জল, মানে যে কাপটা দিয়ে 1 কাপ জল মেপে দিয়েছিলাম, 1/2 লিটার জল দিয়েছিলাম, তার থেকে সেই কাপটা মেপেই আবার 1/2 কাপ জল দিয়ে প্রেসার কুকারে লেগে থাকা যতটা ডাল ছিল সেটার মধ্যে একেবারে ধুয়ে মুছে কড়াইতে দিয়ে দিলাম। এবার ডালটা ফুটে উঠলে এবার আমি নুন চিনিটা দেব। স্বাদ মতো 1/2 চামচ নুন দিয়ে দিলাম। একটা চা চামচের 1/2 চামচ নুন দিয়ে দিলাম। চিনি দিলাম উঁচু উঁচু 1 চামচ চা চামচের। এখানে কিন্তু এই রান্না বেশি ঝাল হবে না, বেশি নোনতা নোনতা হবে না, হালকা মিষ্টি মিষ্টি স্বাদের হবে। এটাই হলো ঠাকুরবাড়ির রান্নার আসল স্বাদ। কোনো কাঁচা লঙ্কার ব্যবহার কিন্তু এখানে করা যাবে না। ডালটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে গ্যাসের আঁচটাকে মাঝারি করে একটা ঢাকনা চাপা দিয়ে একটু অপেক্ষা করলাম, আবার মাঝে মাঝে তুলে তাকে নেড়ে দিলাম। হ্যাঁ, এখন ডালটা আমার একেবারে রেডি। ব্যাস, লাউ ডাল সেদ্ধ হয়ে ডাল একদম ঘন হয়ে এলেই নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির সাবেকি লাউ মটর ডাল। কেমন লাগলো আমার আজকের এই ঐতিহ্যবাহী রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের এই লাইক বা ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমার কাজের উৎসাহকে অনেক বাড়িয়ে দেবে। বন্ধুদের সঙ্গে
শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন স্বাদের গল্প নিয়ে।